হ্যালো সবাইকে, অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও দিচ্ছি। আসলে এটাকে ব্লগ বলবো নাকি কী বলবো আমি জানি না। তবে অনেক দিন পর, প্রায় 1 বছর পর মামার বাড়ি যাচ্ছিলাম, তাও খুবই অল্প সময়ের জন্য। হঠাৎ করে সিদ্ধান্ত। আর আমি, আমার ভাই আর আমার মা বাইকে করে যাচ্ছিলাম। অনেক দিন মামার বাড়িতে যাওয়া হয়নি, তাই হুট করেই চলে যাওয়া। আর যাওয়ার সময় এই যে গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। সেদিন আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল, আকাশটা একদম পরিষ্কার আর নিচে সবুজের সমারোহ। সেদিন আমরা নোয়াপাড়ার রাস্তাটা একটু ভাঙা থাকার কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আবুরকিল নোয়াপাড়ায় ভেতরে রাউজানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো আমার মা তার ছোটোবেলার গল্পগুলো বরাবরই করে, তখনও করছিল। ছোটোবেলায় তারা যেহেতু আবুরকিল বড় হয়েছিল, রাউজান আবুরকিল, ওখানে ছোটোবেলা থাকার বিভিন্ন গল্পগুলো করছিল। কোথায় কী করতো, কোন স্কুলে পড়েছিল, সেগুলো দেখাচ্ছে আমাদেরকে। মায়ের গল্পগুলো শুনতে শুনতে তারপর আমরা কাছাকাছি চলে এসেছিলাম। আর যেহেতু মামার বাড়ির রাস্তাটা নতুন সংস্কার হয়েছিল, এই যে রোডটা খুব সুন্দর হয়ে গেছে এখন। আগে খুবই অবস্থা খারাপ ছিল। আমরা তো ভেবেছিলাম এই রাস্তাটা আর কখনোই হবে না, কারণ আমরা ছোটো থেকেই দেখে আসছিলাম এই রাস্তাটা ভাঙাই। তবে এখন ভীষণ সুন্দর হয়ে গেছে ঢালাই দেওয়ার পরে। তাই একটু রাস্তাটাও দেখতে গেলাম। আর যেহেতু অনেক দিন যাওয়া হয়নি, প্রায় 1 বছর পর যাচ্ছিলাম। বিভিন্ন গল্প করতে করতে আমরা মামার বাড়ির একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ছোটোবেলায় আমরা কখন মামার বাড়ি যাব সেটার অপেক্ষায় থাকতাম সব সময়। সেই বার্ষিক পরীক্ষা শেষ হলেই নভেম্বর ডিসেম্বরে তারপর মামার বাড়ি যেতে পারতাম। আর আমরা যখন মামার বাড়ি যেতাম তখন আমার দাদু আমরা যাওয়ার সময়ও কান্না করতো, আবার যখন মামার বাড়ি থেকে চলে আসতাম তখনও কান্না করতো। মানে ভীষণ মায়া ধরেছিল। দাদু গত হয়েছে, অনেক বছর হয়ে গেল। দাদু যখন মারা যায় তখন তো আমি ভেবেছিলাম আমি আর মামার বাড়ি যেতে পারবো না, কারণ সব সময় সামনে বসে থাকতো, এখনো চোখে ভাসে। আসলে আমাদের জীবনটাই এমন, হাসি দুঃখ কষ্ট সব মিলিয়ে জীবন। মামার বাড়িতে পৌঁছানোর পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর মামাতো ভাইয়ের সাইকেলটা নিয়ে আমি একটু প্র্যাকটিস করছিলাম সাইকেল। সেই ছোটোবেলায় আমি সাইকেল চালিয়েছিলাম, অবশ্য তখনও আমি ভালোভাবে শিখতে পারিনি, তাই এখনও পারছিলামই না। আমার ভাইরা আমাকে অনেক চেষ্টা করতেছিল দুইজন দুই পাশে ধরে সাইকেলটা চালানোর জন্য। আমি পেডেল ঘুরালে আসলে সামনে তাকাতে ভুলে যাই, সামনে তাকালে পেডেল ঘুরাতে ভুলে যাই, মানে এমন একটা অবস্থা। আর শরীরটা অনেক ভারী হয়ে গেছে, তাই ব্যালেন্স কোনোভাবেই রাখতে পারছিলাম না। আর ওদের পায়ের উপর দিয়ে সাইকেল তুলে দিচ্ছিলাম দুষ্টামি করতে করতে। তারপর আমাদের আসার আবার টাইম হয়ে গেল, কারণ আমরা খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তারপর আমরা আবার যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেম সেই রাস্তা দিয়েই আবার বাসায় আসার জন্য বের হয়ে গেছি। এই ছিল সেই দিনটার মতো আমাদের ঘোরাঘুরি। তবে খুবই অল্প সময়ের জন্য গেলেও সেখানে অন্যান্য আন্টি, মামাতো বোন, ভাই ওরা ছিল, তাই অনেক আনন্দ করেছিলাম। মামার বাড়ি থেকে আসার পথে ওখানে আমার আরও একটা পিসির বাড়ি, আমরা সেখানেও গিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য, সব দিকে ঘুরে আসা আর কি। ওখানে গিয়ে একটু চা নাস্তা করে তারপর আমরা বাসায় চলে আসছি।
এই ছিল সেই দিনকার মতন আমাদের ঘোরাঘুরি।